এই পৃথিবীতে সবচাইতে দামি মানুষের জীবনের সাথে সম্পৃক্ত বিষয়ের মধ্যে সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে সম্মান। কারণ সম্মানের সাথে ভালোবাসা জড়িত, সম্মানের সাথে মায়া জড়িত। আপনাকে কেউ ভালোবাসে, কলিজা কাইটা খাওয়াই দেয়, কিন্তু 2 পয়সা সম্মান করে না, সে ভালোবাসা আপনার হৃদয়ে কখনো পৌঁছাবে না। দুশমনের হৃদয় জয় করা যায় সম্মান দিয়ে। দুশমনের হৃদয় জয় করা যায় কি দিয়ে? সম্মান। একটা মানুষের জীবনের সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে সম্মান। কি? সবাই বলি ওয়াতুইজ্জু মান তাশা। আর সে সম্মানের ভান্ডারটা রবের দরবারে, এটা ওইখান থেকে আসতে হয়, ওটা ওইখান থেকে নিতে হয়। সমস্ত সম্মান সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে। এই ছোট্ট একটা সূত্র যদি আমরা বুঝে ফেলতে পারি, আমাদের অনেকগুলা প্রশ্নের উত্তর এখানে চলে আসবে। যুবকরা একটু খেয়াল করবেন যে এখানে বসে আছে ঘরটা কার? আল্লাহ। সেজন্য এটা এই এলাকায় সবচাইতে সব ঘরের চাইতে বেশি সম্মানিত। এখানে যে টাইলস যেগুলা লাগানো হয়েছে এর চাইতে দামি টাইলস ওয়ালা ঘর আছে? বলেন বলেন। এখানে যে রংটা দেওয়া হয়েছে এর চাইতে দামি রংওয়ালা ঘর? ঝাড়বাতি গুলা অনেক দামি দামি ঝাড়বাতিওয়ালা ঘর। কিন্তু সবাই সে সম্মানটা ওই ঘরকে করে না যে সম্মানটা এই ঘরকে করে। এবার ঘরকে জিজ্ঞেস করেন, দেওয়ালকে জিজ্ঞেস করেন, তোমার প্রতি এই এলাকার মানুষের অন্তরে এত সম্মান কেন? উত্তর দিবে, আমি যতক্ষণ ভাটায় ছিলাম, দোকানে ছিলাম, ততক্ষণ পর্যন্ত আমার সম্পর্কটা ছিল দোকানের সাথে, এখন সম্পর্কটা হয়েছে আল্লাহর ঘরের সাথে। আল্লাহর ঘরের সাথে যখন সম্পর্কটা রবের নামের সাথে হয়ে যায়, তখন সেটা দামি হয়ে যায়, সম্মানী হয়ে যায়, ইজ্জতওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সম্মানটা মূলত কার? আল্লাহ। বলেন না কার? আল্লাহ। আর সেই আল্লাহর সাথে সম্পর্ক দেখার কারণে গড়টাকেও সম্মান করলাম, কারণ গড়টা হচ্ছে বাইতুল্লাহ। পৃথিবীতে বইয়ের কোনো অভাব নাই। কোরআন এত দামি কেন? কারণ সেটা কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলি। সমস্ত বই আর কোরআন, দামি কোনটা, সম্মানী কোনটা? কোরআন। কেন? কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আমি বলতে যাচ্ছি, আপনারা শুধু শব্দটা মিলাবেন, আল্লাহ শব্দটা আছে না নাই। আর সমস্ত সম্মান হচ্ছে আল্লাহর সাথে যে লাগবে, আল্লাহর সাথে যে সম্পৃক্ত হবে, সম্মান তার, সে যেই হোক না কেন। মসজিদের এই টাইলসের সাথে সম্পর্ক মসজিদের, মসজিদটা কার? আল্লাহ। সমস্ত লেখা সম্পর্ক হচ্ছে পৃষ্ঠার সাথে, পৃষ্ঠাটার সাথে সম্পর্ক হচ্ছে কোরআনের, কোরআনটা কার? আল্লাহ। কোরআনটা কার? আল্লাহ। যেটাই আল্লাহর সেটাই সম্মানিত, যেটাই আল্লাহর সেটাই ভালোবাসার পাত্র, যেটাই আল্লাহর সেটাই আমাদের। এবার দেখেন, মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম। এবার দেখেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কে? রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, নবী আল্লাহ, আল্লাহর নবী। মূসা কে? কালিমুল্লাহ। ঈসা কে? রূহুল্লাহ। আল্লাহ শব্দ আছে না নাই? আপনারা একটু খেয়াল করে দেখেন। দাউদ কে? খলিফাতুল্লাহ। আদম কে? সফিউল্লাহ। ওলিরা কে? ওলি আল্লাহ। যেটাই আল্লাহর সেটাই আমাদের। এই কথায় যারা একমত আছেন তারা সুবহানাল্লাহ বলেন। আমি লম্বা, কালো, মোটা, চিকন দেখার দরকার নাই, শহরে না গ্রামে দেখার দরকার নাই। আমরা দেখব আল্লাহর কিনা। যেটাই আল্লাহর সেটাই আমাদের, যেটাই আল্লাহর হবে সেটাই আমাদের ভালোবাসার পাত্র, যেটাই আল্লাহর হবে সেটাই আমাদের সম্মানের পাত্র। আমরা নাম দেখব না, চেহারা দেখব না,
আকার দেখব না, যেখানে দেখব মসজিদ বাইতুল্লাহ, কোন এলাকার মসজিদ সেটা আমাদের দেখার দরকার নাই। সম্মান আমাদের সেখানে যেটাই আল্লাহর ঘর, যেটাই আল্লাহর কিতাব, যেটাই আল্লাহর নবী, যেটাই আল্লাহ রাসূল, যেটাই আল্লাহ ওয়ালা, তারা সবাই আমাদের সম্মানের। সুবহানাল্লাহ, আল্লাহ। আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অঙ্ক কি বুঝে আসছে? 2 যোগ 2 এর চাইতে সহজ ইসলাম। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত বই পড়তে চোখ লাগবে, ব্রেন লাগবে। ভালো ব্রেন, একটু বলেন না, যুবকরা তো আমার চাইতে ভালো জানে। ভালো চোখ, ভালো যার, সেজন্য যাদের ব্রেন একটু শার্প তাদেরকে সবাই বলে যে সায়েন্স নিয়ে পড়তে। তোর ব্রেন ভালো আছে, তুই একটু সায়েন্স নিয়ে পড়, ডাক্তার হতে পারস। আর আমার মতো গাদা যারা আছে তাদেরকে হবদ্দার সায়েন্স ডাহ দিও না যাইস, কারণ সায়েন্সের যে লোড সেটা তুই নিতে পারবি। যেখানে ক্লাস 8-9 এর পাটিগণিত, বীজগণিত আলগাইতে খবর হয়ে যায়, সেখানে রসায়ন, পদার্থ এগুলো আলগানো স্বপ্ন সম্ভব। তো সেজন্য যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা পরামর্শ দিই সায়েন্সে যাও। হতে পারে তুমি ডাক্তার হবা, না হয় তুমি বড় একটা ইঞ্জিনিয়ার হবা, না হয় তুমি বড় সায়েন্টিস্ট হবা। পৃথিবীর সমস্ত বই পড়তে বুঝতে ভালো চোখের দরকার, ভালো ব্রেনের দরকার, কিন্তু কোরআন হাদিস বুঝতে সুন্দর একটা মনের দরকার। কোরআন হাদিস কখনো এটা দিয়ে ক্যাপচার হয় নাই, হবেও না। আপনি আমি যতবার আল্লাহর কালাম দেখি, তার চাইতে বেশি অনেক বিধর্মীরা গবেষণার জন্য আল্লাহর কালাম দেখে, কিন্তু সে দেখাটা অন্তরে নূর হিসেবে যায় না। কেন যায় না? কারণ তাদের অন্তরে সে চোখ, সে ভালোবাসা, সে আদব ভক্তি নাই। কোরআন হাদিস বুঝতে গেলে অন্তরের চোখের দরকার, অন্তরের ভালোবাসার দরকার, অন্তরের আদব দরকার। যে অন্তরের মধ্যে ঈমানের প্রদীপ জ্বলবে আল্লাহ রাসূলের মহব্বতের সাথে, সেখানে আল্লাহর খাস এলম আসবেই আসবে। সেজন্য সূত্র দেওয়া মানে হচ্ছে যে কাহিনী, ঘটনা, অঙ্ক সহজ করা। তাহলে সমস্ত সম্মান কার জন্য? যে হবে আল্লাহর, সেই আমাদের। আমি আমার যুবক ভাইরা সহ সবাইকে একটা প্রশ্ন করে আপনারা একটু বুঝে উত্তর দিবেন। এই এলাকার সব চাইতে খারাপ মানুষ, সবার অপছন্দের মানুষ, এমন একজন ব্যক্তিকে যদি আল্লাহ কোনোভাবে আমাদেরকে জানায়, এই বান্দারা, আজকে থেকে আমি আল্লাহ তাকে ভালোবাসি, সে আমার, কালকে থেকে সম্মান করতে সবাই বাধ্য। তখন কিন্তু কথা এটা আসবে না আমি তাকে আই হেট দেম, আমি তাকে অপছন্দ করি, ভালোবাসি না, এই কথা বলার আর সুযোগ। স্রষ্টা যাকে আপন করে নিবে, সৃষ্টি তাকে দিনে করার কোনো ওয়ে, বলেন না, কোনো ওয়ে। সেজন্য এই কথাটা মাথায় রাখবেন, যেই হবে আল্লাহর, যাই হবে আল্লাহর, সেটাই আমাদের মাথার তাজ। এখানে আর দাড়ি কমা, হিসাব করার কোনো সুযোগ আছে? এই ঘরটাতে ঢুকার সময় আপনারা কোন পা দিয়ে ঢুকছেন? যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন, কোন পা? ঢুকার সময় আমরা কি বলেছি? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। ঢুকে গেলাম, বের হওয়ার সময় কোন পা? বাম পা। তখন আমরা কি বলি? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। ঢুকার সময় দোয়া একরকম, মনোযোগ থাকলে বলেন সুবহানাল্লাহ। আমার আওয়াজ কি আপনারা ক্লিয়ার ভাবে সবাই শুনতে পাচ্ছেন? শুনলে একটু উত্তর দিবেন, তাহলে আমিও বুঝতে পারবো যে আপনারা রিসিপশনটা সুন্দরভাবে হচ্ছে। ঢুকার দোয়া একরকম, বের হওয়ার দোয়া। ইয়া আল্লাহ, ঘর তো ঘরই, ঢুকার দোয়া একরকম, বের হওয়ার দোয়া অন্যরকম কেন? রব বলে যে ইসলামের প্রত্যেকটা কাজে তোমাদের জন্য নিদর্শন আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ।
আপনারা আমাদের অনেকের মনের একটা প্রশ্ন আছে কমন, নামাজে দাঁড়ালে মন বসে না, আছে প্রশ্নটা? আচ্ছা, এই অভিযোগটা কম বেশি সবারই আসে যে নামাজে দাঁড়ালে মন এটা অন্য সময় যেদিকে যায় না তার চাইতে বেশি অন্যদিকে চলে যায়। এবার সেই দোয়া যেটা নবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে রব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটার দিকে একটু আমরা মনোযোগ দিব। ওলামায়ে কেরাম যারা আছেন ওনাদের দোয়াকে মাথার উপর তাজ বানিয়ে, ছাদ বানিয়ে আমি চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। নামাজে দাঁড়ালে যত ধরনের টেনশন, যত ধরনের ভাবনা, যাই কিছু আসে আমরা আপনার আমাদের, সেগুলা কি আখেরাতের না দুনিয়ার? একটু সবাই বলি। নামাজে দাঁড়ালে যদি ব্যবসার টেনশন, চাকরির টেনশন, পরিবারের টেনশন, যাই আপনার আমার ভাবনায় আসে, এই নামাজটা পড়ার জন্য ঢুকতেছি কোথায়? আল্লাহর ঘর, মসজিদে। এবার আপনি মসজিদের সামনে দাঁড়ালেন, দাঁড়ানোর পর আপনি দোয়াটা পড়ে ডান পাটা দিচ্ছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আপনি দোয়াটা পড়ছেন কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। ও আমার আল্লাহ, হয় না আরো জোরে। আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আপনি আপনার আল্লাহকে বলছেন, ও আমার আল্লাহ, আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, আফতাহলি, দয়া করে আমার জন্য তুমি খুলে দাও, আমার জন্য তুমি খুলে দাও। রব বলে যে কি খুলবো তোর জন্য বান্দা, তুই বল। এবার বান্দাই বলছে, আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের ভান্ডারের যতগুলা দরজা আছে সবগুলা তুমি আমি বান্দার জন্য খুলে দাও। এবার বলেন, রহমত ছাড়া কাজ হয়? রহমত ছাড়া ব্যবসা হয়? আওয়াজ বড় লাগবে। রহমত ছাড়া পড়ালেখা হয়? রহমত ছাড়া চাকরি হয়? রহমত ছাড়া সংসার হয়? রহমত ছাড়া সন্তান হয়? রহমত ছাড়া কোনো সবজি হয়? রহমত ছাড়া কিছু হয়? আপনি বলছেন সেই রহমতের দরজাগুলো আল্লাহ আমার জন্য খুলে দাও। তার মানে আপনার টেনশন হওয়ার যত বিষয়, সেই টেনশন বন্ধ করার জন্য যে রহমত দরকার, আপনি সেই রহমতের দরজার সামনে। আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, তুমি ছাড়া আমার ব্যবসায় কোনোদিন লাভ হবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার রহমত না থাকলে আমার ছেলে মেয়েগুলো আমার কথা শুনবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার ভালোবাসার বউটাও আমার সাথে সম্পর্ক ভালো থাকবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার 1000 টাকা কম থাকুক, লাভের দেখা আমি পাবো না। ও আমার আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার যে শরীর দিয়ে আমি পরিশ্রম করি, সে শরীরের পা চলবে না, হাত চলবে না, চোখ লড়বে না, মুখ কথা বলবে না, নাক নিঃশ্বাস নিবে না। আল্লাহ, আমি বান্দার সুন্দর শান্তির জীবনের জন্য প্রত্যেকটা সেকেন্ডে 24 ঘন্টায় তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। আমার বাহিরে তোমার রহমতের দরকার, আমার ঘরের ভিতরে নিঃশ্বাস নিতে তোমার রহমতের দরকার। এমনকি সারা রাত আমি বিছানায় শুয়ে থাকি, এমন অনেক মানুষকে দেখেছি ডান কাত আর বাম কাত হয়, ঘুমটা আর ঘুমের মতো করে আসে না, ছটপট করতে থাকে। আল্লাহ, শান্তির একটা ঘুমের দরকার, শরীরটা সুস্থ হয়ে পরের দিন কাজ করার জন্য, ওই ঘুমটা আসার জন্য তোমার রহমতের দরকার। সাউন্ড স্লিপ ঘুম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। মওলা গো, রিজিক তো তুমি দিয়েছো পেটকে ক্ষুধা নিবারণের জন্য, কিন্তু খাবারটা ধরার জন্য তোমার রহমতের দরকার। খাবারটা মুখে দিয়ে স্বাদ নেওয়ার জন্য তোমার রহমতের দরকার। এই মুখ থেকে ডুব গিলার জন্য তোমার রহমতের দরকার। ডুব গিলে নাসিতে, নিঃশ্বাসের নাসিতে না গিয়ে আল্লাহ খাদ্য নালীতে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার। খাবারটা পেটে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার। কোনো প্রকার কিছু ছাড়াই খাবারটা হজম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। ক্যালসিয়াম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। মাওলা রে, আমি বান্দার জীবনের ইন্টারনাল এক্সটার্নাল 24টা ঘন্টা প্রত্যেক সেকেন্ডে তোমার রহমতের দরকার। আর সেই রহমতের তালাশ আপনি করছেন। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এবার আপনি ঢুকে গেলেন, আপনি ঢুকে গেলেন কোথায়? রহমতের চাদরে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু বেশিক্ষণ বিরক্ত করব না, অল্প সময়, তারপর শেষ করে দিব ইনশাআল্লাহ। কষ্ট দিচ্ছি না আপনাদেরকে। ছিলেন অশান্তির জগতে, বুঝতেছেন তো?
ঢুকে গেলেন রহমতের চাদরে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করে আপনারা আমাকে উত্তর দেন। ব্যবসা কি ভিতরে না বাইরে? পরিবার, টেনশন, চাকরি, গাড়ি ঘোড়া, লাভ লস, ছেলে মেয়ে, স্কুল কলেজ, পড়ালেখা, তো যেগুলো আপনি টেনশন নিচ্ছেন সব তো বাহিরে রেখেই আসছেন। আপনি তো পুরো খালি। যা আপনাকে নামাজে শয়তানে ভাবায় সব তো দরজার বাইরে। আপনি তো আসার সময় ভিতরে কিছু আনেন নাই, তো টেনশন করছেন কেন? আজকে থেকে মাথায় রাখবেন, যখনই এই টেনশনগুলো আসবে, চিন্তা আসবে, আপনি মনকে বলবেন সব বাইরে রেখে আসছি, আমি খালি, আমি খালি, আমি খালি, আমি খালি, আমি কোটিপতি জগতের কাছে ওই সীমানার বাইরে, এখন আমি খালি, আমি এখন ভিক্ষুক। জগৎ জিজ্ঞেস করবে আপনার তো দুনিয়াতে মান সম্মানে মাথা উঁচু করে বাঁচার জন্য যা দরকার সবই আছে, আপনি আবার খালি হলেন কেন? তখন আশেক উত্তর দেয়, এই জগতে এইখানে রবের দরবারে খালি হয়ে যে আসতে পারে সে রহমত ভর্তি করে বাহিরে যে রাজত্ব করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার সব শেষ, এবার হবেন বাহির। কোন পা? বাচ্চাদের একটু আওয়াজ একটু দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা। উচ্চারণ করতে বেশিক্ষণ লাগে না, বিসমিল্লাহ 1 সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে। এই আপনার চোখে দেখা 1 সেকেন্ড আপনি যখন হাসরের ময়দানে দেখবেন সেটা ঘন্টার চাইতে বড় ইবাদতের চাইতে বড় পাহাড় হয়ে যাবে। আসুন আমরা একটু বুঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক বলি আমরা এখন বসে আছি কার ঘরে? মসজিদ বাইতুল্লাহ। কি একটু সবাই বলি কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বাইতুল্লাহ শব্দটা একটু খেয়াল করবেন, বাইতুল্লাহ আল্লাহর ঘর। এই পৃথিবীতে সবচাইতে দামি মানুষের জীবনের সাথে সম্পৃক্ত বিষয়ের মধ্যে সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে সম্মান। কারণ সম্মানের সাথে ভালোবাসা জড়িত, সম্মানের সাথে মায়া জড়িত। আপনাকে কেউ ভালোবাসে, কলিজা কাইটা খাওয়াই দেয়, কিন্তু 2 পয়সা সম্মান করে না, সে ভালোবাসা আপনার হৃদয়ে কখনো পৌঁছাবে না। দুশমনের হৃদয় জয় করা যায় সম্মান দিয়ে। দুশমনের হৃদয় জয় করা যায় কি দিয়ে? সম্মান। একটা মানুষের জীবনের সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে সম্মান। কি? সবাই বলি ওয়া তুইজ্জু মান তাশা। আর সে সম্মানের ভান্ডারটা রবের দরবারে, এটা ওইখান থেকে আসতে হয়, ওটা ওইখান থেকে নিতে হয়। সমস্ত সম্মান সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে। এই ছোট্ট একটা সূত্র যদি আমরা বুঝে ফেলতে পারি, আমাদের অনেকগুলা প্রশ্নের উত্তর এখানে চলে আসবে। যুবকরা একটু খেয়াল করবেন যে এখানে বসে আছে ঘরটা কার? আল্লাহ। সেজন্য এটা এই এলাকায় সবচাইতে সব ঘরের চাইতে বেশি সম্মানিত। এখানে যে টাইলস যেগুলা লাগানো হয়েছে এর চাইতে দামি টাইলসওয়ালা ঘর আছে? বলেন বলেন। এখানে যে রংটা দেওয়া হয়েছে এর চাইতে দামি রংওয়ালা ঘর? ঝাড়বাতিগুলা অনেক দামি দামি ঝাড়বাতিওয়ালা ঘর, কিন্তু সবাই সে সম্মানটা ওই ঘরকে করে না যে সম্মানটা এই ঘরকে করে। এবার ঘরকে জিজ্ঞেস করেন, দেওয়ালকে জিজ্ঞেস করেন, তোমার প্রতি এই এলাকার মানুষের অন্তরে এত সম্মান কেন? উত্তর দিবে, আমি যতক্ষণ ভাটায় ছিলাম, দোকানে ছিলাম, ততক্ষণ পর্যন্ত আমার সম্পর্কটা ছিল দোকানের সাথে, এখন সম্পর্কটা হয়েছে আল্লাহর ঘরের সাথে। আল্লাহর ঘরের সাথে যখন সম্পর্কটা রবের নামের সাথে হয়ে যায় তখন সেটা দামি হয়ে যায়, সম্মানী হয়ে যায়, ইজ্জতওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সম্মানটা মূলটা কার?
বলেন না কার? আর সেই আল্লাহর সাথে সম্পর্ক দেখার কারণে গড়টাকেও সম্মান করলাম, কারণ গড়টা হচ্ছে বাইতুল্লাহ। পৃথিবীতে বইয়ের কোনো অভাব নাই। কোরআন এত দামি কেন? কারণ সেটা কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলি। সমস্ত বই আর কোরআন দামি কোনটা, সম্মানী কোনটা? কোরআন। কেন? কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আমি বলতে যাচ্ছি, আপনারা শুধু শব্দটা মিলাবেন, আল্লাহ শব্দটা আছে না নাই। আর সমস্ত সম্মান হচ্ছে আল্লাহর সাথে যে লাগবে, আল্লাহর সাথে যে সম্পৃক্ত হবে, সম্মান তার, সে যেই হোক না কেন। মসজিদের এই টাইলসের সাথে সম্পর্ক মসজিদের, মসজিদটা কার? সমস্ত লেখা সম্পর্ক হচ্ছে পৃষ্ঠার সাথে, পৃষ্ঠাটার সাথে সম্পর্ক হচ্ছে কোরআনের, কোরআনটা কার? কোরআনটা কার? যেটাই আল্লাহর সেটাই সম্মানিত, যেটাই আল্লাহর সেটাই ভালোবাসার পাত্র, যেটাই আল্লাহর সেটাই আমাদের। এবার দেখেন, মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম। এবার দেখেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কে? রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, নবী আল্লাহ, আল্লাহর নবী। মূসা কে? কালিমুল্লাহ। ঈসা কে? রূহুল্লাহ। আল্লাহ শব্দ আছে না নাই? আপনারা একটু খেয়াল করে দেখেন। দাউদ কে? খলিফাতুল্লাহ। আদম কে? সফিউল্লাহ। ওলিরা কে? ওলি আল্লাহ। যেটাই আল্লাহর সেটাই আমাদের। এই কথায় যারা একমত আছেন তারা সুবহানাল্লাহ বলেন। আমি লম্বা, কালো, মোটা, চিকুন দেখার দরকার নাই, শহরে না গ্রামে দেখার দরকার নাই। আমরা দেখব আল্লাহর কিনা। যেটাই আল্লাহর সেটাই আমাদের, যেটাই আল্লাহর হবে সেটাই আমাদের ভালোবাসার পাত্র, যেটাই আল্লাহর হবে সেটাই আমাদের সম্মানের পাত্র। আমরা নাম দেখব না, চেহারা দেখব না, আকার দেখব না। যেখানে দেখব মসজিদ বাইতুল্লাহ, কোন এলাকার মসজিদ সেটা আমাদের দেখার দরকার নাই। সম্মান আমাদের সেখানে যেটাই আল্লাহর ঘর, যেটাই আল্লাহর কিতাব, যেটাই আল্লাহর নবী, যেটাই আল্লাহ রাসূল, যেটাই আল্লাহ ওয়ালা, তারা সবাই আমাদের সম্মানের। সুবহান আল্লাহ। আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। অঙ্ক কি বুঝে আসছে? 2 যোগ 2 এর চাইতে সহজ ইসলাম। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত বই পড়তে চোখ লাগবে, ব্রেন লাগবে। ভালো ব্রেন, একটু বলেন না, যুবকরা তো আমার চাইতে ভালো জানে। ভালো চোখ, ভালো যার, সেজন্য যাদের ব্রেন একটু শার্প তাদেরকে সবাই বলে যে সায়েন্স নিয়ে পড়তে। তোর ব্রেন ভালো আছে, তুই একটু সায়েন্স নিয়ে পড়, ডাক্তার হতে পারস। আর আমার মতো গাদা যারা আছে তাদেরকে হবদ্দার সায়েন্স ডাহ দিও না যাইস, কারণ সায়েন্সের যে লোড সেটা তুই নিতে পারবি। যেখানে ক্লাস 8-9 এর পাটিগণিত, বীজগণিত আলগাইতে খবর হয়ে যায়, সেখানে রসায়ন, পদার্থ এগুলো আলগানো স্বপ্ন সম্ভব। তো সেজন্য যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা পরামর্শ দিই সায়েন্সে যাও। হতে পারে তুমি ডাক্তার হবা, না হয় তুমি বড় একটা ইঞ্জিনিয়ার হবা, না হয় তুমি বড় সায়েন্টিস্ট হবা। পৃথিবীর সমস্ত বই পড়তে বুঝতে ভালো চোখের দরকার, ভালো ব্রেনের দরকার, কিন্তু কোরআন হাদিস বুঝতে সুন্দর একটা মনের দরকার। কোরআন হাদিস কখনো এটা দিয়ে ক্যাপচার হয় নাই, হবেও না। আপনি আমি যতবার আল্লাহর কালাম দেখি, তার চাইতে বেশি অনেক বিধর্মীরা গবেষণার জন্য
আল্লাহর কালাম দেখে, কিন্তু সে দেখাটা অন্তরে নূর হিসেবে যায় না। কেন যায় না? কারণ তাদের অন্তরে সে চোখ, সে ভালোবাসা, সে আদব ভক্তি নাই। কোরআন হাদিস বুঝতে গেলে অন্তরের চোখের দরকার, অন্তরের ভালোবাসার দরকার, অন্তরের আদব দরকার। যে অন্তরের মধ্যে ঈমানের প্রদীপ জ্বলবে আল্লাহ রাসূলের মহব্বতের সাথে, সেখানে আল্লাহর খাস এলম আসবেই আসবে। সেজন্য সূত্র দেওয়া মানে হচ্ছে যে কাহিনী, ঘটনা, অঙ্ক সহজ করা। তাহলে সমস্ত সম্মান কার জন্য? যে হবে আল্লাহর, সেই আমাদের। আমি আমার যুবক ভাইরা সহ সবাইকে একটা প্রশ্ন করে আপনারা একটু বুঝে উত্তর দিবেন। এই এলাকার সব চাইতে খারাপ মানুষ, সবার অপছন্দের মানুষ, এমন একজন ব্যক্তিকে যদি আল্লাহ কোনোভাবে আমাদেরকে জানায়, এই বান্দারা, আজকে থেকে আমি আল্লাহ তাকে ভালোবাসি, সে আমার, কালকে থেকে সম্মান করতে সবাই বাধ্য। তখন কিন্তু কথা এটা আসবে না আমি তাকে আই হেট দেম, আমি তাকে অপছন্দ করি, ভালোবাসি না, এই কথা বলার আর সুযোগ। স্রষ্টা যাকে আপন করে নিবে, সৃষ্টি তাকে দিনে করার কোনো ওয়ে, বলেন না, কোনো ওয়ে। সেজন্য এই কথাটা মাথায় রাখবেন, যেই হবে আল্লাহর, যাই হবে আল্লাহর, সেটাই আমাদের মাথার তাজ। এখানে আর দাড়ি কমা, হিসাব করার কোনো সুযোগ আছে? এই ঘরটাতে ঢুকার সময় আপনারা কোন পা দিয়ে ঢুকছেন? যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন, কোন পা? ঢুকার সময় আমরা কি বলেছি? বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। ঢুকে গেলাম, বের হওয়ার সময় কোন পা? বাম পা। তখন আমরা কি বলি? বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। ঢুকার সময় দোয়া একরকম, মনোযোগ থাকলে বলেন সুবহানাল্লাহ। আমার আওয়াজ কি আপনারা ক্লিয়ার ভাবে সবাই শুনতে পাচ্ছেন? শুনলে একটু উত্তর দিবেন, তাহলে আমিও বুঝতে পারবো যে আপনারা রিসিপশনটা সুন্দরভাবে হচ্ছে। ঢুকার দোয়া একরকম, বের হওয়ার দোয়া। ইয়া আল্লাহ, ঘর তো ঘরই, ঢুকার দোয়া একরকম, বের হওয়ার দোয়া অন্যরকম কেন? রব বলে যে ইসলামের প্রত্যেকটা কাজে তোমাদের জন্য নিদর্শন আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা আমাদের অনেকের মনের একটা প্রশ্ন আছে কমন, নামাজে দাঁড়ালে মন বসে না, আছে প্রশ্নটা? আচ্ছা, এই অভিযোগটা কম বেশি সবারই আসে যে নামাজে দাঁড়ালে মন এটা অন্য সময় যেদিকে যায় না তার চাইতে বেশি অন্যদিকে চলে যায়। এবার সেই দোয়া যেটা নবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে রব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটার দিকে একটু আমরা মনোযোগ দিব। ওলামা ইকরাম যারা আছেন ওনাদের দোয়াকে মাথার উপর তাজ বানিয়ে, ছাদ বানিয়ে আমি চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। নামাজে দাঁড়ালে যত ধরনের টেনশন, যত ধরনের ভাবনা, যাই কিছু আসে আমরা, আপনার আমার আমাদের, সেগুলা কি আখেরাতের না দুনিয়ার? একটু সবাই বলি। নামাজে দাঁড়ালে যদি ব্যবসার টেনশন, চাকরির টেনশন, পরিবারের টেনশন, যাই আপনার আমার ভাবনায় আসে, এই নামাজটা পড়ার জন্য ঢুকতেছি কোথায়? আল্লাহর ঘর, মসজিদে। এবার আপনি মসজিদের সামনে দাঁড়ালেন, দাঁড়ানোর পর আপনি দোয়াটা পড়ে ডান পাটা দিচ্ছেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। আপনি দোয়াটা পড়ছেন কি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। ও আমার আল্লাহ, হয় না আরো জোরে। আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আপনি আপনার আল্লাহকে বলছেন, ও আমার আল্লাহ, আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, আফতাহ লি, দয়া করে আমার জন্য তুমি খুলে দাও, আমার জন্য তুমি খুলে দাও। রব বলে যে কি খুলবো তোর জন্য বান্দা, তুই বল। এবার বান্দাই বলছে, আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের ভান্ডারের যতগুলা দরজা আছে সবগুলা তুমি আমি বান্দার জন্য খুলে দাও। এবার বলেন, রহমত ছাড়া কাজ হয়?
রহমত ছাড়া ব্যবসা হয়? আওয়াজ বড় লাগবে। রহমত ছাড়া পড়ালেখা হয়? রহমত ছাড়া চাকরি হয়? রহমত ছাড়া সংসার হয়? রহমত ছাড়া সন্তান হয়? রহমত ছাড়া কোনো সবজি হয়? রহমত ছাড়া কিছু হয়? আপনি বলছেন সেই রহমতের দরজাগুলো আল্লাহ আমার জন্য খুলে দাও। তার মানে আপনার টেনশন হওয়ার যত বিষয়, সেই টেনশন বন্ধ করার জন্য যে রহমত দরকার, আপনি সেই রহমতের দরজার সামনে। আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, তুমি ছাড়া আমার ব্যবসায় কোনোদিন লাভ হবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার রহমত না থাকলে আমার ছেলে মেয়েগুলো আমার কথা শুনবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার ভালোবাসার বউটাও আমার সাথে সম্পর্ক ভালো থাকবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার 1000 টাকা কম থাকুক, লাভের দেখা আমি পাবো না। ও আমার আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার যে শরীর দিয়ে আমি পরিশ্রম করি, সে শরীরের পা চলবে না, হাত চলবে না, চোখ লড়বে না, মুখ কথা বলবে না, নাক নিঃশ্বাস নেবে না। আল্লাহ, আমি বান্দার সুন্দর শান্তির জীবনের জন্য প্রত্যেকটা সেকেন্ডে 24 ঘন্টায় তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। আমার বাহিরে তোমার রহমতের দরকার, আমার ঘরের ভিতরে নিঃশ্বাস নিতে তোমার রহমতের দরকার। এমনকি সারা রাত আমি বিছানায় শুয়ে থাকি, এমন অনেক মানুষকে দেখেছি ডান কাত আর বাম কাত হয়, ঘুমটা আর ঘুমের মতো করে আসে না, ছটপট করতে থাকে। আল্লাহ, শান্তির একটা ঘুমের দরকার, শরীরটা সুস্থ হয়ে পরের দিন কাজ করার জন্য, ওই ঘুমটা আসার জন্য তোমার রহমতের দরকার। সাউন্ড স্লিপ ঘুম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। মওলা গো, রিজিক তো তুমি দিয়েছো পেটকে ক্ষুধা নিবারণের জন্য, কিন্তু খাবারটা ধরার জন্য তোমার রহমতের দরকার। খাবারটা মুখে দিয়ে স্বাদ নেওয়ার জন্য তোমার রহমতের দরকার। এই মুখ থেকে ডুব গিলার জন্য তোমার রহমতের দরকার। ডুব গিলে নাসিতে, নিঃশ্বাসের নাসিতে না গিয়ে আল্লাহ খাদ্য নালীতে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার। খাবারটা পেটে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার। কোনো প্রকার কিছু ছাড়াই খাবারটা হজম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। ক্যালসিয়াম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। মওলা রে, আমি বান্দার জীবনের ইন্টারনাল এক্সটার্নাল 24টা ঘন্টা প্রত্যেক সেকেন্ডে তোমার রহমতের দরকার। আর সেই রহমতের তালাশ আপনি করছেন। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এবার আপনি ঢুকে গেলেন, আপনি ঢুকে গেলেন কোথায়? রহমতের চাদরে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু বেশিক্ষণ বিরক্ত করব না, অল্প সময়, তারপর শেষ করে দিব ইনশাআল্লাহ। কষ্ট দিচ্ছি না আপনাদেরকে। ছিলেন অশান্তির জগতে, বুঝতেছেন তো? ঢুকে গেলেন রহমতের চাদরে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করে আপনারা আমাকে উত্তর দেন। ব্যবসা কি ভিতরে না বাইরে? পরিবার, টেনশন, চাকরি, গাড়ি ঘোড়া, লাভ লস, ছেলে মেয়ে, স্কুল কলেজ, পড়ালেখা, তো যেগুলো আপনি টেনশন নিচ্ছেন সব তো বাহিরে রেখেই আসছেন। আপনি তো পুরো খালি। যা আপনাকে নামাজে শয়তানে ভাবায় সব তো দরজার বাইরে। আপনি তো আসার সময় ভিতরে কিছু আনেন নাই, তো টেনশন করছেন কেন? আজকে থেকে মাথায় রাখবেন, যখনই টেনশনগুলো আসবে, চিন্তা আসবে, আপনি মনকে বলবেন সব বাইরে রেখে আসছি, আমি খালি, আমি খালি, আমি খালি, আমি খালি, আমি কোটিপতি জগতের কাছে ওই সীমানার বাইরে, এখন আমি খালি, আমি এখন ভিক্ষুক। জগৎ জিজ্ঞেস করবে, আপনার তো দুনিয়াতে মান সম্মানে মাথা উঁচু করে বাঁচার জন্য যা দরকার সবই আছে, আপনি আবার খালি হলেন কেন? তখন আশেক উত্তর দেয়, এই জগতে এইখানে রবের দরবারে খালি হয়ে যে আসতে পারে, সে রহমত ভর্তি করে বাহিরে যে রাজত্ব করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। এবার সব শেষ, এবার হবেন বাহির। কোন পা? বাচ্চাদের আওয়াজ আওয়াজ একটু দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা। উচ্চারণ করতে বেশিক্ষণ লাগে না। বিসমিল্লাহ 1 সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে।
এই আপনার চোখে দেখা এক সেকেন্ড আপনি যখন হাসরের ময়দানে দেখবেন, সেটা ঘন্টার ঘন্টার চাইতে বড় ইবাদতের চাইতে বড় পাহাড় হয়ে যাবে। আসুন আমরা একটু বুঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক বলি আমরা এখন বসে আছি কার ঘরে? মসজিদ বাইতুল্লাহ। কি একটু সবাই বলি কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বাইতুল্লাহ শব্দটা একটু খেয়াল করবেন। বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই পৃথিবীতে সবচাইতে দামি, মানুষের জীবনের সাথে সম্পৃক্ত বিষয়ের মধ্যে সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে সম্মান। কারণ সম্মানের সাথে ভালোবাসা জড়িত, সম্মানের সাথে মায়া জড়িত। আপনাকে কেউ ভালোবাসে, কলিজা কাইটা খাওয়াই দেয়, কিন্তু 2 পয়সা সম্মান করে না, সে ভালোবাসা আপনার হৃদয়ে কখনো পৌঁছাবে না। দুশমনের হৃদয় জয় করা যায় সম্মান দিয়ে। দুশমনের হৃদয় জয় করা যায় কি দিয়ে? সম্মান। একটা মানুষের জীবনের সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে সম্মান। কি? সবাই বলি ওয়াতুইজ্জু মান তাশা। আর সে সম্মানের ভান্ডারটা রবের দরবারে। এটা ওইখান থেকে আসতে হয়, ওটা ওইখান থেকে নিতে হয়। সমস্ত সম্মান সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে। এই ছোট্ট একটা সূত্র যদি আমরা বুঝে ফেলতে পারি, আমাদের অনেকগুলা প্রশ্নের উত্তর এখানে চলে আসবে। যুবকরা একটু খেয়াল করবেন যে এখানে বসে আছে ঘরটা কার? আল্লাহ। সেজন্য এটা এই এলাকায় সবচাইতে, সব ঘরের চাইতে বেশি সম্মানিত। এখানে যে টাইলস যেগুলা লাগানো হয়েছে, এর চাইতে দামি টাইলসওয়ালা ঘর আছে? বলেন বলেন। এখানে যে রংটা দেওয়া হয়েছে, এর চাইতে দামি রংওয়ালা ঘর? ঝাড়বাতিগুলা অনেক দামি দামি ঝাড়বাতিওয়ালা ঘর। কিন্তু সবাই সে সম্মানটা ওই ঘরকে করে না যে সম্মানটা এই ঘরকে করে। এবার ঘরকে জিজ্ঞেস করেন, দেওয়ালকে জিজ্ঞেস করেন, তোমার প্রতি এই এলাকার মানুষের অন্তরে এত সম্মান কেন? উত্তর দিবে, আমি যতক্ষণ ভাটায় ছিলাম, দোকানে ছিলাম, ততক্ষণ পর্যন্ত আমার সম্পর্কটা ছিল দোকানের সাথে। এখন সম্পর্কটা হয়েছে আল্লাহর ঘরের সাথে। আল্লাহর ঘরের সাথে যখন সম্পর্কটা রবের নামের সাথে হয়ে যায়, তখন সেটা দামি হয়ে যায়, সম্মানী হয়ে যায়, ইজ্জতওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সম্মানটা মূলত কার? আল্লাহ। বলেন না কার? আল্লাহ। আর সেই আল্লাহর সাথে সম্পর্ক দেখার কারণে গড়টাকেও সম্মান করলাম, কারণ গড়টা হচ্ছে বাইতুল্লাহ। পৃথিবীতে বইয়ের কোনো অভাব নাই। কোরআন এত দামি কেন? কারণ সেটা কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলি। সমস্ত বই আর কোরআন দামি কোনটা, সম্মানী কোনটা? কোরআন। কেন? কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আমি বলতে যাচ্ছি, আপনারা শুধু শব্দটা মিলাবেন, আল্লাহ শব্দটা আছে না নাই। আর সমস্ত সম্মান হচ্ছে আল্লাহর সাথে যে লাগবে, আল্লাহর সাথে যে সম্পৃক্ত হবে সম্মান তার, সে যেই হোক না কেন। মসজিদের এই টাইলসের সাথে সম্পর্ক মসজিদের। মসজিদটা কার? আল্লাহ। সমস্ত লেখা সম্পর্ক হচ্ছে পৃষ্ঠার সাথে, পৃষ্ঠাটার সাথে সম্পর্ক হচ্ছে কোরআনের। কোরআনটা কার? আল্লাহ। কোরআনটা কার? আল্লাহ। যেটাই আল্লাহর সেটাই সম্মানিত, যেটাই আল্লাহর সেটাই ভালোবাসার পাত্র, যেটাই আল্লাহর সেটাই আমাদের। এবার দেখেন, মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম। এবার দেখেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কে? রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, নবী আল্লাহ, আল্লাহর নবী। মুসা কে? কালিমুল্লাহ। ঈসা কে? রূহুল্লাহ। আল্লাহ শব্দ আছে না নাই? আপনারা একটু খেয়াল করে দেখেন। দাউদ কে? খলিফাতুল্লাহ। আদম কে? সফিউল্লাহ। ওলিরা কে? ওলি আল্লাহ। যেটাই আল্লাহর সেটাই আমাদের।
এই কথায় যারা একমত আছেন তারা সুবহানাল্লাহ বলেন। আমি লম্বা, কালো, মোটা, চিকুন দেখার দরকার নাই, শহরে না গ্রামে দেখার দরকার নাই। আমরা দেখব আল্লাহর কিনা, যেটাই আল্লাহর সেটাই আমাদের, যেটাই আল্লাহর হবে সেটাই আমাদের ভালোবাসার পাত্র, যেটাই আল্লাহর হবে সেটাই আমাদের সম্মানের পাত্র। আমরা নাম দেখব না, চেহারা দেখব না, আকার দেখব না। যেখানে দেখব মসজিদ বাইতুল্লাহ, কোন এলাকার মসজিদ সেটা আমাদের দেখার দরকার নাই। সম্মান আমাদের সেখানে যেটাই আল্লাহর ঘর, যেটাই আল্লাহর কিতাব, যেটাই আল্লাহর নবী, যেটাই আল্লাহ রাসূল, যেটাই আল্লাহ ওয়ালা, তারা সবাই আমাদের সম্মানের। সুবহানাল্লাহ, আল্লাহ। আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। অঙ্ক কি বুঝে আসছে? 2 যোগ 2 এর চাইতে সহজ ইসলাম। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত বই পড়তে চোখ লাগবে, ব্রেন লাগবে। ভালো ব্রেন, একটু বলেন না, যুবকরা তো আমার চাইতে ভালো জানে। ভালো চোখ, ভালো যার, সেজন্য যাদের ব্রেন একটু শার্প তাদেরকে সবাই বলে যে সায়েন্স নিয়ে পড়তে। তোর ব্রেন ভালো আছে, তুই একটু সায়েন্স নিয়ে পড়, ডাক্তার হতে পারস। আর আমার মতো গাদা যারা আছে তাদেরকে হবদ্দার সায়েন্স ডাহ দিও না যাইস, কারণ সায়েন্সের যে লোড সেটা তুই নিতে পারবি। যেখানে ক্লাস 8-9 এর পাটিগণিত, বীজগণিত আলগাইতে খবর হয়ে যায়, সেখানে রসায়ন, পদার্থ এগুলো আলগানো স্বপ্ন সম্ভব। তো সেজন্য যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা পরামর্শ দিই সায়েন্সে যাও। হতে পারে তুমি ডাক্তার হবা, না হয় তুমি বড় একটা ইঞ্জিনিয়ার হবা, না হয় তুমি বড় সায়েন্টিস্ট হবা। পৃথিবীর সমস্ত বই পড়তে বুঝতে ভালো চোখের দরকার, ভালো ব্রেনের দরকার, কিন্তু কোরআন হাদিস বুঝতে সুন্দর একটা মনের দরকার। কোরআন হাদিস কখনো এটা দিয়ে ক্যাপচার হয় নাই, হবেও না। আপনি আমি যতবার আল্লাহর কালাম দেখি তার চাইতে বেশি অনেক বিধর্মীরা গবেষণার জন্য আল্লাহর কালাম দেখে, কিন্তু সে দেখাটা অন্তরে নূর হিসেবে যায় না। কেন যায় না? কারণ তাদের অন্তরে সে চোখ, সে ভালোবাসা, সে আদব ভক্তি নাই। কোরআন হাদিস বুঝতে গেলে অন্তরের চোখের দরকার, অন্তরের ভালোবাসার দরকার, অন্তরের আদব দরকার। যে অন্তরের মধ্যে ঈমানের প্রদীপ জ্বলবে আল্লাহ রাসূলের মহব্বতের সাথে, সেখানে আল্লাহর খাস এলম আসবেই আসবে। সেজন্য সূত্র দেওয়া মানে হচ্ছে যে কাহিনী, ঘটনা, অঙ্ক সহজ করা। তাহলে সমস্ত সম্মান কার জন্য? যে হবে আল্লাহর, সেই আমাদের। আমি আমার যুবক ভাইরা সহ সবাইকে একটা প্রশ্ন করে আপনারা একটু বুঝে উত্তর দিবেন। এই এলাকার সব চাইতে খারাপ মানুষ, সবার অপছন্দের মানুষ, এমন একজন ব্যক্তিকে যদি আল্লাহ কোনোভাবে আমাদেরকে জানায়, এই বান্দারা, আজকে থেকে আমি আল্লাহ তাকে ভালোবাসি, সে আমার, কালকে থেকে সম্মান করতে সবাই বাধ্য। তখন কিন্তু কথা এটা আসবে না আমি তাকে আই হেট দেম, আমি তাকে অপছন্দ করি, ভালোবাসি না, এই কথা বলার আর সুযোগ। স্রষ্টা যাকে আপন করে নিবে, সৃষ্টি তাকে দিনে করার কোনো ওয়ে, বলেন না, কোনো ওয়ে। সেজন্য এই কথাটা মাথায় রাখবেন, যেই হবে আল্লাহর, যাই হবে আল্লাহর, সেটাই আমাদের মাথার তাজ। এখানে আর দাড়ি কমা, হিসাব করার কোনো সুযোগ আছে? এই ঘরটাতে ঢুকার সময় আপনারা কোন পা দিয়ে ঢুকছেন? যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন, কোন পা? ঢুকার সময় আমরা কি বলেছি? বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। ঢুকে গেলাম, বের হওয়ার সময় কোন পা? বাম পা। তখন আমরা কি বলি? বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। ঢুকার সময় দোয়া একরকম, মনোযোগ থাকলে বলেন সুবহানাল্লাহ।
আমার আওয়াজ কি আপনারা ক্লিয়ার ভাবে সবাই শুনতে পাচ্ছেন? শুনলে একটু উত্তর দিবেন, তাহলে আমিও বুঝতে পারবো যে আপনারা রিসিপশনটা সুন্দরভাবে হচ্ছে। ঢুকার দোয়া একরকম, বের হওয়ার দোয়া। ইয়া আল্লাহ, ঘর তো ঘরই, ঢুকার দোয়া একরকম, বের হওয়ার দোয়া অন্যরকম কেন? রব বলে যে ইসলামের প্রত্যেকটা কাজে তোমাদের জন্য নিদর্শন আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা আমাদের অনেকের মনের একটা প্রশ্ন আছে কমন, নামাজে দাঁড়ালে মন বসে না, আছে প্রশ্নটা? আচ্ছা, এই অভিযোগটা কম বেশি সবারই আসে যে নামাজে দাঁড়ালে মন এটা অন্য সময় যেদিকে যায় না তার চাইতে বেশি অন্যদিকে চলে যায়। এবার সেই দোয়া যেটা নবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে রব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটার দিকে একটু আমরা মনোযোগ দিব। ওলামায়ে কেরাম যারা আছেন ওনাদের দোয়াকে মাথার উপর তাজ বানিয়ে, ছাদ বানিয়ে আমি চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। নামাজে দাঁড়ালে যত ধরনের টেনশন, যত ধরনের ভাবনা, যাই কিছু আসে আমরা আপনার আমাদের, সেগুলা কি আখিরাতের না দুনিয়ার? একটু সবাই বলি। নামাজে দাঁড়ালে যদি ব্যবসার টেনশন, চাকরির টেনশন, পরিবারের টেনশন, যাই আপনার আমার ভাবনায় আসে, এই নামাজটা পড়ার জন্য ঢুকতেছি কোথায়? আল্লাহর ঘর, মসজিদে। এবার আপনি মসজিদের সামনে দাঁড়ালেন, দাঁড়ানোর পর আপনি দোয়াটা পড়ে ডান পাটা দিচ্ছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আপনি দোয়াটা পড়ছেন কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। ও আমার আল্লাহ, হয় না আরো জোরে। আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আপনি আপনার আল্লাহকে বলছেন, ও আমার আল্লাহ, আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, আফতাহলি, দয়া করে আমার জন্য তুমি খুলে দাও, আমার জন্য তুমি খুলে দাও। রব বলে যে কি খুলবো তোর জন্য বান্দা, তুই বল। এবার বান্দাই বলছে, আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের ভান্ডারের যতগুলা দরজা আছে সবগুলা তুমি আমি বান্দার জন্য খুলে দাও। এবার বলেন, রহমত ছাড়া কাজ হয় না, রহমত ছাড়া ব্যবসা হয় না, আওয়াজ বড় লাগবে, রহমত ছাড়া পড়ালেখা হয় না, রহমত ছাড়া চাকরি হয় না, রহমত ছাড়া সংসার হয় না, রহমত ছাড়া সন্তান হয় না, রহমত ছাড়া কোনো সবজি হয় না, রহমত ছাড়া কিছু হয়। আপনি বলছেন সেই রহমতের দরজাগুলো আল্লাহ আমার জন্য খুলে দাও। তার মানে আপনার টেনশন হওয়ার যত বিষয়, সেই টেনশন বন্ধ করার জন্য যে রহমত দরকার, আপনি সেই রহমতের দরজার সামনে। আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, তুমি ছাড়া আমার ব্যবসায় কোনোদিন লাভ হবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার রহমত না থাকলে আমার ছেলে মেয়েগুলো আমার কথা শুনবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার ভালোবাসার বউটাও আমার সাথে সম্পর্ক ভালো থাকবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার 1000 টাকা কম থাকুক, লাভের দেখা আমি পাবো না। ও আমার আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার যে শরীর দিয়ে আমি পরিশ্রম করি, সে শরীরের পা চলবে না, হাত চলবে না, চোখ লড়বে না, মুখ কথা বলবে না, নাক নিঃশ্বাস নেবে না। আল্লাহ, আমি বান্দার সুন্দর শান্তির জীবনের জন্য প্রত্যেকটা সেকেন্ডে 24 ঘন্টায় তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। আমার বাহিরে তোমার রহমতের দরকার, আমার ঘরের ভিতরে নিঃশ্বাস নিতে তোমার রহমতের দরকার। এমনকি সারা রাত আমি বিছানায় শুয়ে থাকি, এমন অনেক মানুষকে দেখেছি ডান কাত আর বাম কাত হয়, ঘুমটা আর ঘুমের মতো করে আসে না, ছটপট করতে থাকে। আল্লাহ, শান্তির একটা ঘুমের দরকার, শরীরটা সুস্থ হয়ে পরের দিন কাজ করার জন্য, ওই ঘুমটা আসার জন্য তোমার রহমতের দরকার, সাউন্ড স্লিপ ঘুম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। মওলা গো, রিজিক তো তুমি দিয়েছো পেটকে ক্ষুধা নিবারণের জন্য, কিন্তু খাবারটা ধরার জন্য তোমার রহমতের দরকার, খাবারটা মুখে দিয়ে স্বাদ নেওয়ার জন্য তোমার রহমতের দরকার, এই মুখ থেকে ডুব গিলার জন্য তোমার রহমতের দরকার। ডুব গিলে নাসিতে, নিঃশ্বাসের নাসিতে না গিয়ে আল্লাহ খাদ্য নালীতে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার, খাবারটা পেটে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার, কোনো প্রকার কিছু ছাড়াই খাবারটা হজম হওয়ার জন্য তোমার রহমতের দরকার, ক্যালসিয়াম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। মাওলা রে, আমি বান্দার জীবনের ইন্টারনাল এক্সটার্নাল 24টা ঘন্টা প্রত্যেক সেকেন্ডে
তোমার রহমতের দরকার, আর সেই রহমতের তালাশ আপনি করছেন। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এবার আপনি ঢুকে গেলেন, আপনি ঢুকে গেলেন কোথায়? রহমতের চাদরে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু বেশিক্ষণ বিরক্ত করব না, অল্প সময়, তারপর শেষ করে দিব ইনশাআল্লাহ। কষ্ট দিচ্ছি না আপনাদেরকে। ছিলেন অশান্তির জগতে, বুঝতেছেন তো? ঢুকে গেলেন রহমতের চাদরে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করে আপনারা আমাকে উত্তর দেন। ব্যবসা কি ভিতরে না বাইরে? পরিবার, টেনশন, চাকরি, গাড়ি ঘোড়া, লাভ লস, ছেলে মেয়ে, স্কুল কলেজ, পড়ালেখা, তো যেগুলো আপনি টেনশন নিচ্ছেন সব তো বাহিরে রেখেই আসছেন। আপনি তো পুরো খালি। যা আপনাকে নামাজে শয়তানে ভাবায় সব তো দরজার বাইরে। আপনি তো আসার সময় ভিতরে কিছু আনেন নাই, তো টেনশন করছেন কেন? আজকে থেকে মাথায় রাখবেন, যখনই টেনশন গুলো আসবে, চিন্তা আসবে, আপনি মনকে বলবেন সব বাইরে রেখে আসছি, আমি খালি, আমি খালি, আমি খালি, আমি খালি, আমি কোটিপতি জগতের কাছে ওই সীমানার বাইরে, এখন আমি খালি, আমি এখন ভিক্ষুক। জগৎ জিজ্ঞেস করবে আপনার তো দুনিয়াতে মান সম্মানে মাথা উঁচু করে বাঁচার জন্য যা দরকার সবই আছে, আপনি আবার খালি হলেন কেন? তখন আশেক উত্তর দেয়, এই জগতে এইখানে রবের দরবারে খালি হয়ে যে আসতে পারে সে রহমত ভর্তি করে বাহিরে যে রাজত্ব করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার সব শেষ, এবার হবেন বাহির। কোন পা? আওয়াজ আওয়াজ একটু দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা। উচ্চারণ করতে বেশিক্ষণ লাগে না, বিসমিল্লাহ 1 সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে। এই আপনার চোখে দেখা 1 সেকেন্ড আপনি যখন হাসরের ময়দানে দেখবেন সেটা ঘন্টার ঘন্টার চাইতে বড় ইবাদতের চাইতে বড় পাহাড় হয়ে যাবে। আসুন আমরা একটু বুঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক বলি আমরা এখন বসে আছি কার ঘরে? মসজিদ বাইতুল্লাহ। কি একটু সবাই বলি কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বাইতুল্লাহ শব্দটা একটু খেয়াল করবেন, বাইতুল্লাহ আল্লাহর ঘর। এই পৃথিবীতে সবচাইতে দামি মানুষের জীবনের সাথে সম্পৃক্ত বিষয়ের মধ্যে সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে সম্মান। কারণ সম্মানের সাথে ভালোবাসা জড়িত, সম্মানের সাথে মায়া জড়িত। আপনাকে কেউ ভালোবাসে, কলিজা গাইটা খাওয়াই দেয়, কিন্তু 2 পয়সা সম্মান করে না, সে ভালোবাসা আপনার হৃদয়ে কখনো পৌঁছাবে না। দুশমনের হৃদয় জয় করা যায় সম্মান দিয়ে। দুশমনের হৃদয় জয় করা যায় কি দিয়ে? সম্মান। একটা মানুষের জীবনের সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে সম্মান। কি? সবাই বলি ওয়া তুইজ্জু মান তাশা। আর সে সম্মানের ভান্ডারটা রবের দরবারে, এটা ওইখান থেকে আসতে হয়, ওটা ওইখান থেকে নিতে হয়। সমস্ত সম্মান সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে। এই ছোট্ট একটা সূত্র যদি আমরা বুঝে ফেলতে পারি, আমাদের অনেকগুলা প্রশ্নের উত্তর এখানে চলে আসবে। যুবকরা একটু খেয়াল করবেন যে এখানে বসে আছে ঘরটা কার? আল্লাহ। সেজন্য এটা এই এলাকায় সবচাইতে সব ঘরের চাইতে বেশি সম্মানিত। এখানে যে টাইলস যেগুলা লাগানো হয়েছে এর চাইতে দামি টাইলস ওয়ালা ঘর আছে? বলেন বলেন। এখানে যে রংটা দেওয়া হয়েছে এর চাইতে দামি রংওয়ালা ঘর? ঝাড়বাতি গুলা অনেক দামি দামি ঝাড়বাতিওয়ালা ঘর, কিন্তু সবাই সেই সম্মানটা ওই ঘরকে করে না যে সম্মানটা এই ঘরকে করে। এবার ঘরকে জিজ্ঞেস করেন, দেওয়ালকে জিজ্ঞেস করেন, তোমার
প্রতি এই এলাকার মানুষের অন্তরে এত সম্মান কেন? উত্তর দিবে, আমি যতক্ষণ ভাটায় ছিলাম, দোকানে ছিলাম, ততক্ষণ পর্যন্ত আমার সম্পর্কটা ছিল দোকানের সাথে। এখন সম্পর্কটা হয়েছে আল্লাহর ঘরের সাথে। আল্লাহর ঘরের সাথে যখন সম্পর্কটা রবের নামের সাথে হয়ে যায়, তখন সেটা দামি হয়ে যায়, সম্মানী হয়ে যায়, ইজ্জতওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সম্মানটা মূলটা কার? আল্লাহ। বলেন না কার? আল্লাহ। আর সেই আল্লাহর সাথে সম্পর্ক দেখার কারণে গড়টাকেও সম্মান করলাম, কারণ গড়টা হচ্ছে বাইতুল্লাহ। পৃথিবীতে বইয়ের কোনো অভাব নাই। কোরআন এত দামি কেন? কারণ সেটা কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলি। সমস্ত বই আর কোরআন দামি কোনটা, সম্মানী কোনটা? কোরআন। কেন? কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আমি বলতে যাচ্ছি, আপনারা শুধু শব্দটা মিলাবেন, আল্লাহ শব্দটা আছে না নাই। আর সমস্ত সম্মান হচ্ছে আল্লাহর সাথে যে লাগবে, আল্লাহর সাথে যে সম্পৃক্ত হবে, সম্মান তার, সে যেই হোক না কেন। মসজিদে এই টাইলসের সাথে সম্পর্ক মসজিদের, মসজিদটা কার? আল্লাহ। সমস্ত লেখা সম্পর্ক হচ্ছে পৃষ্ঠার সাথে, পৃষ্ঠাটার সাথে সম্পর্ক হচ্ছে কোরআনের, কোরআনটা কার? আল্লাহ। কোরআনটা কার? আল্লাহ। যেটাই আল্লাহর সেটাই সম্মানিত, যেটাই আল্লাহর সেটাই ভালোবাসার পাত্র, যেটাই আল্লাহর সেটাই আমাদের। এবার দেখেন, মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম। এবার দেখেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কে? রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, নবী আল্লাহ, আল্লাহর নবী। মূসা কে? কালিমুল্লাহ। ঈসা কে? রূহুল্লাহ। আল্লাহ শব্দ আছে না নাই? আপনারা একটু খেয়াল করে দেখেন। দাউদ কে? খলিফাতুল্লাহ। আদম কে? সফিউল্লাহ। ওলিরা কে? ওলি আল্লাহ। যেটাই আল্লাহর সেটাই আমাদের। এই কথায় যারা একমত আছেন তারা সুবহানাল্লাহ বলেন। আমি লম্বা, কালো, মোটা, চিকুন দেখার দরকার নাই, শহরে না গ্রামে দেখার দরকার নাই। আমরা দেখব আল্লাহর কিনা। যেটাই আল্লাহর সেটাই আমাদের, যেটাই আল্লাহর হবে সেটাই আমাদের ভালোবাসার পাত্র, যেটাই আল্লাহর হবে সেটাই আমাদের সম্মানের পাত্র। আমরা নাম দেখব না, চেহারা দেখব না, আকার দেখব না। যেখানে দেখব মসজিদ বাইতুল্লাহ, কোন এলাকার মসজিদ সেটা আমাদের দেখার দরকার নাই। সম্মান আমাদের সেখানে যেটাই আল্লাহর ঘর, যেটাই আল্লাহর কিতাব, যেটাই আল্লাহর নবী, যেটাই আল্লাহ রাসূল, যেটাই আল্লাহ ওয়ালা, তারা সবাই আমাদের সম্মানের। সুবহানাল্লাহ। আল্লাহ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অঙ্ক কি বুঝে আসছে? 2 যোগ 2 এর চাইতে সহজ ইসলাম। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত বই পড়তে চোখ লাগবে, ব্রেন লাগবে। ভালো ব্রেন, একটু বলেন না, যুবকরা তো আমার চাইতে ভালো জানে। ভালো চোখ, ভালো যার, সেজন্য যাদের ব্রেন একটু শার্প তাদেরকে সবাই বলে যে সায়েন্স নিয়ে পড়তে। তোর ব্রেন ভালো আছে, তুই একটু সায়েন্স নিয়ে পড়, ডাক্তার হতে পারস। আর আমার মতো গাদা যারা আছে তাদেরকে হবদ্দার সায়েন্স ডাহ দিও না যাইস, কারণ সায়েন্সের যে লোড সেটা তুই নিতে পারবি। যেখানে ক্লাস 8-9 পাটিগণিত, বীজগণিত আলগাইতে খবর হয়ে যায়, সেখানে রসায়ন, পদার্থ এগুলো আলগানো স্বপ্ন সম্ভব। তো সেজন্য যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা পরামর্শ দিই সায়েন্সে যাও। হতে পারে তুমি ডাক্তার হবা, না হয় তুমি বড় একটা ইঞ্জিনিয়ার হবা, না হয় তুমি বড় সায়েন্টিস্ট হবা। পৃথিবীর সমস্ত বই পড়তে বুঝতে ভালো চোখের দরকার, ভালো ব্রেনের দরকার।
কিন্তু কোরআন হাদিস বুঝতে সুন্দর একটা মনের দরকার। কোরআন হাদিস কখনো এটা দিয়ে ক্যাপচার হয় নাই, হবেও না। আপনি আমি যতবার আল্লাহর কালাম দেখি তার চাইতে বেশি অনেক বিধর্মীরা গবেষণার জন্য আল্লাহর কালাম দেখে, কিন্তু সে দেখাটা অন্তরে নূর হিসেবে যায় না। কেন যায় না? কারণ তাদের অন্তরে সে চোখ, সে ভালোবাসা, সে আদব ভক্তি নাই। কোরআন হাদিস বুঝতে গেলে অন্তরের চোখের দরকার, অন্তরের ভালোবাসার দরকার, অন্তরের আদব দরকার। যে অন্তরের মধ্যে ঈমানের প্রদীপ জ্বলবে আল্লাহ রাসূলের মহব্বতের সাথে, সেখানে আল্লাহর খাস এলম আসবেই আসবে। সেজন্য সূত্র দেওয়া মানে হচ্ছে যে কাহিনী, ঘটনা, অঙ্ক সহজ করা। তাহলে সমস্ত সম্মান কার জন্য? যে হবে আল্লাহর, সেই আমাদের। আমি আমার যুবক ভাইরা সহ সবাইকে একটা প্রশ্ন করে আপনারা একটু বুঝে উত্তর দিবেন। এই এলাকার সব চাইতে খারাপ মানুষ, সবার অপছন্দের মানুষ, এমন একজন ব্যক্তিকে যদি আল্লাহ কোনোভাবে আমাদেরকে জানায়, এই বান্দারা, আজকে থেকে আমি আল্লাহ তাকে ভালোবাসি, সে আমার, কালকে থেকে সম্মান করতে সবাই বাধ্য। তখন কিন্তু কথা এটা আসবে না আমি তাকে আই হেট দেম, আমি তাকে অপছন্দ করি, ভালোবাসি না, এই কথা বলার আর সুযোগ। স্রষ্টা যাকে আপন করে নিবে, সৃষ্টি তাকে দিনে করার কোনো ওয়ে, বলেন না, কোনো ওয়ে। সেজন্য এই কথাটা মাথায় রাখবেন, যেই হবে আল্লাহর, যাই হবে আল্লাহর, সেটাই আমাদের মাথার তাজ। এখানে আর দাড়ি কমা, হিসাব করার কোনো সুযোগ আছে? এই ঘরটাতে ঢুকার সময় আপনারা কোন পা দিয়ে ঢুকছেন? যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন, কোন পা? ঢুকার সময় আমরা কি বলেছি? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। ঢুকে গেলাম, বের হওয়ার সময় কোন পা? বাম পা। তখন আমরা কি বলি? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। ঢুকার সময় দোয়া একরকম, মনোযোগ থাকলে বলেন সুবহানাল্লাহ। আমার আওয়াজ কি আপনারা ক্লিয়ার ভাবে সবাই শুনতে পাচ্ছেন? শুনলে একটু উত্তর দিবেন, তাহলে আমিও বুঝতে পারবো যে আপনারা রিসিপশনটা সুন্দরভাবে হচ্ছে। ঢুকার দোয়া একরকম, বের হওয়ার দোয়া। ইয়া আল্লাহ, ঘর তো ঘরই, ঢুকার দোয়া একরকম, বের হওয়ার দোয়া অন্যরকম কেন? রব বলে যে ইসলামের প্রত্যেকটা কাজে তোমাদের জন্য নিদর্শন আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা আমাদের অনেকের মনের একটা প্রশ্ন আছে কমন, নামাজে দাঁড়ালে মন বসে না, আছে প্রশ্নটা? আচ্ছা, এই অভিযোগটা কম বেশি সবারই আসে যে নামাজে দাঁড়ালে মন এটা অন্য সময় যেদিকে যায় না তার চাইতে বেশি অন্যদিকে চলে যায়। এবার সেই দোয়া যেটা নবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে রব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটার দিকে একটু আমরা মনোযোগ দিব। ওলামায়ে কেরাম যারা আছেন ওনাদের দোয়াকে মাথার উপর তাজ বানিয়ে, ছাদ বানিয়ে আমি চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। নামাজে দাঁড়ালে যত ধরনের টেনশন, যত ধরনের ভাবনা, যাই কিছু আসে আমরা, আপনার আমার আমাদের, সেগুলা কি আখেরাতের না দুনিয়ার? একটু সবাই বলি। নামাজে দাঁড়ালে যদি ব্যবসার টেনশন, চাকরির টেনশন, পরিবারের টেনশন, যাই আপনার আমার ভাবনায় আসে, এই নামাজটা পড়ার জন্য ঢুকতেছি কোথায়? আল্লাহর ঘর, মসজিদে। এবার আপনি মসজিদের সামনে দাঁড়ালেন, দাঁড়ানোর পর আপনি দোয়াটা পড়ে ডান পাটা দিচ্ছেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আপনি দোয়াটা পড়ছেন কি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। ও আমার আল্লাহ, হয় না আরো জোরে। আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আপনি আপনার আল্লাহকে বলছেন, ও আমার আল্লাহ, আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, আফতাহলি, দয়া করে আমার জন্য তুমি খুলে দাও, আমার জন্য তুমি খুলে দাও। রব বলে যে কি খুলবো তোর জন্য বান্দা, তুই বল। এবার বান্দাই বলছে,
আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের ভান্ডারের যতগুলা দরজা আছে সবগুলা তুমি আমি বান্দার জন্য খুলে দাও। এবার বলেন, রহমত ছাড়া কাজ হয় না, রহমত ছাড়া ব্যবসা হয় না, আওয়াজ বড় লাগবে, রহমত ছাড়া পড়ালেখা হয় না, রহমত ছাড়া চাকরি হয় না, রহমত ছাড়া সংসার হয় না, রহমত ছাড়া সন্তান হয় না, রহমত ছাড়া কোনো সবজি হয় না, রহমত ছাড়া কিছু হয়। আপনি বলছেন সেই রহমতের দরজাগুলো আল্লাহ আমার জন্য খুলে দাও। তার মানে আপনার টেনশন হওয়ার যত বিষয়, সেই টেনশন বন্ধ করার জন্য যে রহমত দরকার, আপনি সেই রহমতের দরজার সামনে। আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি ছাড়া আমার ব্যবসায় কোনোদিন লাভ হবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার রহমত না থাকলে আমার ছেলে মেয়েগুলো আমার কথা শুনবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার ভালোবাসার বউটাও আমার সাথে সম্পর্ক ভালো থাকবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার 1000 টাকা কম থাকুক, লাভের দেখা আমি পাবো না। ও আমার আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার যে শরীর দিয়ে আমি পরিশ্রম করি, সে শরীরের পা চলবে না, হাত চলবে না, চোখ লড়বে না, মুখ কথা বলবে না, নাক নিঃশ্বাস নিবে না। আল্লাহ, আমি বান্দার সুন্দর শান্তির জীবনের জন্য প্রত্যেকটা সেকেন্ডে 24 ঘন্টায় তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। আমার বাহিরে তোমার রহমতের দরকার, আমার ঘরের ভিতরে নিঃশ্বাস নিতে তোমার রহমতের দরকার। এমনকি সারা রাত আমি বিছানায় শুয়ে থাকি, এমন অনেক মানুষকে দেখেছি ডান কাত আর বাম কাত হয়, ঘুমটা আর ঘুমের মতো করে আসে না, ছটপট করতে থাকে। আল্লাহ, শান্তির একটা ঘুমের দরকার, শরীরটা সুস্থ হয়ে পরের দিন কাজ করার জন্য, ওই ঘুমটা আসার জন্য তোমার রহমতের দরকার। সাউন্ড স্লিপ ঘুম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। মওলা গো, রিজিক তো তুমি দিয়েছো পেটকে ক্ষুধা নিবারণের জন্য, কিন্তু খাবারটা ধরার জন্য তোমার রহমতের দরকার। খাবারটা মুখে দিয়ে স্বাদ নেওয়ার জন্য তোমার রহমতের দরকার। এই মুখ থেকে ডুব গিলার জন্য তোমার রহমতের দরকার। ডুব গিলে নাসিতে, নিঃশ্বাসের নাসিতে না গিয়ে আল্লাহ খাদ্য নালীতে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার। খাবারটা পেটে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার। কোনো প্রকার কিছু ছাড়াই খাবারটা হজম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। ক্যালসিয়াম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। মাওলা রে, আমি বান্দার জীবনের ইন্টারনাল এক্সটার্নাল 24টা ঘন্টা প্রত্যেক সেকেন্ডে তোমার রহমতের দরকার। আর সেই রহমতের তালাশ আপনি করছেন। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এবার আপনি ঢুকে গেলেন, আপনি ঢুকে গেলেন কোথায়? রহমতের চাদরে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু বেশিক্ষণ বিরক্ত করব না, অল্প সময়, তারপর শেষ করে দিব ইনশাআল্লাহ। কষ্ট দিচ্ছি না আপনাদেরকে। ছিলেন অশান্তির জগতে, বুঝতেছেন তো? ঢুকে গেলেন রহমতের চাদরে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করে আপনারা আমাকে উত্তর দেন। ব্যবসা কি ভিতরে না বাইরে? পরিবার, টেনশন, চাকরি, গাড়ি ঘোড়া, লাভ লস, ছেলে মেয়ে, স্কুল কলেজ, পড়ালেখা, তো যেগুলো আপনি টেনশন নিচ্ছেন সব তো বাহিরে রেখেই আসছেন। আপনি তো পুরো খালি। যা আপনাকে নামাজে শয়তানে ভাবায় সব তো দরজার বাইরে। আপনি তো আসার সময় ভিতরে কিছু আনেন নাই, তো টেনশন করছেন কেন? আজকে থেকে মাথায় রাখবেন, যখনই টেনশন গুলো আসবে, চিন্তা আসবে, আপনি মনকে বলবেন সব বাইরে রেখে আসছি, আমি খালি, আমি খালি, আমি খালি, আমি খালি, আমি কোটিপতি জগতের কাছে ওই সীমানার বাইরে, এখন আমি খালি, আমি এখন ভিক্ষুক। জগৎ জিজ্ঞেস করবে, আপনার তো দুনিয়াতে মান সম্মানে মাথা উঁচু করে বাঁচার জন্য যা দরকার সবই আছে, আপনি আবার খালি হলেন কেন? তখন আশেক উত্তর দেয়, এই জগতে এইখানে রবের দরবারে খালি হয়ে যে আসতে পারে, সে রহমত ভর্তি করে বাহিরে যে রাজত্ব করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। এবার সব শেষ, এবার হবেন বাহির। কোন পা? আওয়াজ আওয়াজ একটু দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা
উচ্চারণ করতে বেশিক্ষণ লাগে না। বিসমিল্লাহ 1 সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে। এই আপনার চোখে দেখা 1 সেকেন্ড আপনি যখন হাসরের ময়দানে দেখবেন, সেটা ঘন্টার ঘন্টার চাইতে বড় ইবাদতের চাইতে বড় পাহাড় হয়ে যাবে। আসুন আমরা একটু বুঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক বলি আমরা এখন বসে আছি কার ঘরে? মসজিদ বাইতুল্লাহ। কি একটু সবাই বলি কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বাইতুল্লাহ শব্দটা একটু খেয়াল করবেন, বাইতুল্লাহ আল্লাহর ঘর।